বন্ধুরা, আমি আজকে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হয়তো আপনারা দেখেননি, খাওয়ানোনি, কিন্তু এটা আজকে আপনাদের দেখাবো, খাওয়াবো। তো দেখেন, আমি ড্রাই রসগোল্লা নিয়েছি, এটা ড্রাই। হ্যাঁ, খানিকটা চিপে রস বেরিয়ে ফেলেছি। আর এই যে খানিকটা আটা, এটা কিন্তু ময়দা না, আপনারা ময়দাও নিতে পারেন, আটা থাকলে এমনি মিলের আটাও নিতে পারেন। সঙ্গে আমি 1 চিমটি এই যে লবণ দিয়ে এটা আমি মেখে নেবো, 1 চিমটি লবণ দিলাম। আর আমি কি দেবো এর সঙ্গে, আমি অল্প একটা এই যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে আমি এই তেলের ময়াম দিয়ে এটা আমি মেখে নেবো। তো মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। আমি এই তেলটা দিয়ে আমি ময়ামটা আমি দিয়ে দেবো। একটু ময়াম দিয়ে নিলাম। ময়াম না দিলে তো আর একটুখানি ক্রিপসি হবে না। ময়াম দিয়ে আমি দেখেন ময়ামটা এমনভাবে দেবেন, এরকম করে মেখে নেবেন। মাখতে মাখতে এমন সুন্দর হবে যে আপনার মুখে ধরে যাবে, তখন আপনার ময়ামটা বুঝবেন যে আপনার কমপ্লিট। এই দেখেন, অনেকেই এই ময়ামটার তাক বোঝে না, এর তাকটার একটা কৌশল আছে। এই দেখেন আমার কেমন হলো, এটা ধরলে দেখেন আমার মুঠে দলা হয়ে গেল। দলা হয়ে গেলে এটা আমার ময়াম হয়ে গেল। এবার আমি জল দিয়ে এটা মেখে নিয়ে একটা ডো বানিয়ে তারপরে আপনাদের দেখাবো। এই দেখেন আমি আটাটা মেখে আমি এই যে চাকতির করে ফেলে খুব সুন্দর করে মাখাতে হবে, না হলে জিনিসটা কিন্তু ভালো হবে না। সুন্দর করে মাখায় তারপর আমি লেচি কেটে নেব। এই দেখুন, এইভাবে লেচিগুলো করে হাতেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে লেচিগুলো কেটে নেবেন একই সাইজ করে, আপনার যেমন পরিমাণ লাগবে। পাতলা করলে পাতলা, মোটা করলে মোটা। আমার লেচিগুলো কাটা হয়ে গেল। এবার আমি কি করব, আস্তে আস্তে এক একটা লেচি করবো করে, আর আমি মিষ্টিগুলো তৈরি করে নেওয়া। দেখেন এইভাবে করে আপনারা এইভাবে গ্লাসটাও কিন্তু এইভাবে গ্লাসতে করতে পারেন। আর না হলে পরে কি করবেন, না হলে পরে এমনিও করতে পারেন, ছোটো করে এরকম করে। তো একটুখানি পাশে জল দিয়ে নিতে হবে, না হলে আমার ওই লেচিটা আটকাবে না। আমি এবার তুলে নেব, তুলে হাতের পরে নিয়ে আমি এই দেখেন এইভাবে দিয়ে আমি মুড়ে দেবো। আমি মুড়ে একটু টেনে টেনে এইভাবে আমি দেবো, যে এইভাবে দিয়ে আমি হাতে এইভাবে গোল করে নেব। এই যে এইভাবে গোল করে নিয়ে আমি প্রত্যেকটা এভাবে তৈরি করে নিয়ে আর একটা আপনাদের পরে দেখাবো, তারপরে আমি ফিরে আসবো। এই দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি আর একটা এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা গিলাইতে কাটা লাগবে না, এইভাবেই করলেও এটা হবে। এই আমি মিষ্টিটা এবার দিয়ে দেবো। দিয়ে দেখুন আমি এই যে তুলে নিলাম। তুলে নিয়ে আমি এইভাবে চারিদিক দিয়ে এইভাবে নেব। এইভাবে দেবেন, ফুলের মতন সাজিয়ে দিয়ে এইভাবে দেবেন। যদি আপনার বাড়তি কিছু থাকে ফেলে দেবেন, না হলে আপনি এইভাবে এই দেখুন এইভাবে সুন্দর করে দেখুন গোল করে দিয়ে দেবেন। এভাবে নিয়ে তারপরে তেলে ভাজতে হবে। ভাজার পরে আপনারা রেসিপিটা পুরোটাই দেখতে থাকুন, টেনে কিন্তু টানবেন না আপনারা। এই যে আমার রেসিপি এইভাবে হবে। দেখুন, আমি রসগোল্লার এই যে আমি কচুরিগুলো করলাম, এটা আমার নিজের তৈরি রেসিপি, কোনো জায়গাতে আমার কালেকশনকৃত নয় এটা। হ্যাঁ, তারপরে আমি এই যে কচুরিগুলো দেখেন কি সুন্দর করে করলাম। গোল করেও আপনারা করতে পারেন, আর এইভাবেও পারেন। এবার আমার উনুনে তেল গরম হচ্ছে, মিডিয়াম টু লো আছে, বেশ সুন্দর আলতো হাতে আমার এই কচুরিগুলো হালকা হাতে আমি এখন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে কি করতে হবে বলবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এই ঠান্ডার উপর তুলি, এই যে একটা করে তুলে আমি এইভাবে নাড় ছেড়ে দেবো। যারা নতুন রাঁধুনি তারা এরম করে দেবেন, আমরা তো পুরনো হয়ে গেছি। এ দেখেন আমি এইভাবে দিয়ে দিলাম। আমি এইভাবে আমি 4টে করে ভাজি, বেশি দেবো না, অল্প অল্প করে আমি ভেজে তুলে দেবো। একটু আঁচটা কমিয়ে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যদি একটু আঁচ কমিয়ে না ভাজি তাহলে জিনিসটা আমার ভালো ভাজা হবে না। এটা আপনারা বা আমি এটা আবার চিনের সেরাই দিয়েও নেওয়া যাবে, বা এটা এমনিও খাওয়া যাবে। মিষ্টি নুনটা একটা ভাব আসবে, যেহেতু আমি নামটা দিয়েছি রসগোল্লার কচুরি। আলুর কচুরি খান, মুগের ডালের কচুরি খান, আর আমার এটা আছে রসগোল্লার কচুরি। এই একটা রেসিপি, একদিনের জন্য হলে আপনারা এটা করে খাবেন। খেয়ে দেখতে তো সমস্যা নাই, ভালো লাগবে পুনরায় খাবেন, না লাগলে আপনারা খাবেন না। আর যার পছন্দ হবে রেসিপি সে দেখবেন, আর যার না পছন্দ হবে সে বাদ দিয়ে রেখে হয়তো ভিডিও টেনে চলে যাবেন। দেখুন কত সুন্দর ভালো হচ্ছে, কে বলবে ভিতরে রসগোল্লা আছে।
দেখুন আমি আরও সুন্দর করে লাল করে ভেজে নেব। রান্না করতে করতে মাথায় তো ধারণা জন্মায় যে কী করলে কী হয়, কীভাবে নতুন একটা রেসিপি তৈরি করা যায়। একজনের মুখ থেকে একটা শুনলাম, সেটার সঙ্গে অন্য কিছু একটু লেজ লাগিয়ে দিয়ে আর একটা তৈরি করে ফেললাম। এখন কত সুন্দর দেখাচ্ছে, আর একটু ভেজে নেবো লাল করে। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে তারা এটাকে একটু বেল আঠা চিনি শিরা করবেন। বেল আঠা মানে হাতে একটু চাট করবেন। সেই বেল আঠা চিনি শিরা করে একটু এলাচের দানা ছড়িয়ে দিয়ে আপনারা চিনি শিরায় ডুবাই নিয়ে খেতে পারেন। আমি আর চিনি শিরায় দেবো না। সুন্দর ভাজা হোক। আমার কাছে তো দেখতে চমৎকার লাগছে, এখন আপনাদের কাছে কেমন লাগছে জানি। তাহলে আমি এবার এই চারটে দেখেন সুন্দর লাল হয়ে গেলে আমি এবার এই চারটে আমি তুলে নিয়ে এবার রসগোল্লা এই দেখেন এবার তুলে নিলাম। এই চারটে আমি তুলে নিই। রসগোল্লার কচুরি আমি এই চারটে তুলে নিলাম। আমি বাকিগুলো একটু আঁচ কমিয়ে দিয়ে আমি আবার দিয়ে দেবো। আঁচটা হালকা দিলে হবে কি ভাজাটা ভালো হবে, আর বেশি জোরে আঁচ দিলে ভাজাটা পুড়ে উঠবে, এদিকে ভাজা হবে না। আস্তে করে ভাজা। এই দেখেন এই চারটে ভেজে নিলাম, কি সুন্দর দেখাচ্ছে। দেখলেই মনটা ভরে যাচ্ছে। আপনাদের আমি কেটেও দেখাবো এটা। দেখুন আমার এগুলো না ভাজা হয়ে গেল। রসগোল্লা তো রসটা একটু বেরোবেই, তাই না? কালারটা একটু অন্যরকম হবে। দেখেন এই পুরোগুলো এই যে আমি এবার ভেজে তুলে নিলাম। আস্তে গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি রসগোল্লার এই যে কচুরিগুলো আমি এবার এইভাবে তুলে নিলাম। তুলে একটা আমি আপনাদের কেটে আমি দেখিয়ে দেবো। আমি নিচেই নামিয়ে নিলাম। দেখুন গরম আছে তো কাটতে আমার একটু সমস্যা হবে, তবু আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, দেখুন এই দেখুন রসগোল্লার কচুরি বললাম কেন, এই দেখেন রসগোল্লা যে ভিতরে আছে, এই যে আমি কচুরি তৈরি করলাম। এটা আপনারা চিনি শিরা করেও বিদায় খেতে পারেন। আমি একটু মিষ্টি কম খাবো তাই আমি চিনি শিরা দেবো না। আর আমার ফেসবুক চ্যানেলটি যারা আপনারা ফলো করেননি ফলো করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর আমার ইউটিউব চ্যানেলটি আছে, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যেভাবে ভালোবেসে পাশে আছেন এইভাবে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।